তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। ২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়েছিলেন প্রতীকুর। ঘটনাচক্রের বছর দুয়েক পর সেই বিরোধী অভিষেকই হলেন রাজনৈতিক সহযোদ্ধা। ২৬ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রতীকুর। ঘটনাচক্রে বছর দুয়েক পর সেই বিরোধী অভিষেকই হলেন রাজনৈতিক সহযোদ্ধা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। দক্ষিণ ২৪ পরগনার আমতলার দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। বাংলার বিধানসভা নির্বাচনের আগে একদা বাম যুবনেতার দল বদলে তোলপাড় রাজনৈতিক মহল। সপ্তাহখানেক ধরে প্রতীকুর রহমান আলোচনার কেন্দ্রবিন্দু। তার একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই চিঠিতে প্রতীকুর রাজ্য কমিটি, জেলা কমিটি, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চাওয়ার কথা উল্লেখ করেন। সিপিএমের গঠন অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা যেত, তবে সে পথে হাঁটেননি আলিমুদ্দিন। পরবর্তীতে কৌশলী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কমিটি। প্রতীকুরের চিঠির পরে দলের একাংশ তাকে রাখার জন্য সক্রিয় হয়। যোগাযোগ করেন বর্ষিয়ান নেতা বিমান বসুর সঙ্গে। 2 দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে শুক্রবার সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম দাবি করেন, প্রতীকুরের দলত্যাগের খবর যেন সন্তান হারানোর খবরের মতো। তিনি নিজেও নাকি বিদ্রোহী প্রতীককে ফের আলিমুদ্দিন মুখী করার চেষ্টাও করেছিলেন, অবশ্য তাতে লাভ হয়নি। পরবর্তীতে দলের পক্ষকেশ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই সময় থেকে শোনা যাচ্ছিল তৃণমূলের এক সাংসদের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন প্রতীকুর। সঙ্গে নানা আড্ডা ক্ষেত্রেও দেখা গিয়েছে তাকে। সমস্ত জল্পনা শিলমোহর দিয়ে শনিবার যেন বৃত্ত সম্পূর্ণ হলো। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর। শনিবার বেলা 12:35 নাগাদ আমতলার দলীয় কার্যালয়ে পৌঁছান অভিষেক। স্থানীয় দলীয় নেতৃত্বদের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেন। তারপর প্রতীকুরের সঙ্গে যোগদান পর্বের অনুষ্ঠান সারেন। শোনা যাচ্ছে আবারও 2 বাম যুবনেতা সৃজন ভট্টাচার্য এবং দীপশিতা ধরো নাকি জল মাপছেন। প্রতীকুরের দেখানো পথে হেঁটে তারাও কি ভোটের মুখে দলবদলের সিদ্ধান্ত নেবেন? সেই প্রশ্ন আপাতত রাজনীতির অন্দরে ঘুরপাক খাচ্ছে। মুখে কিছু না বললেও আলিমুদ্দিনের বর্ষিয়ান নেতাদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।